गुड मर्निंग एवरीवन। आज के शनिवार आज के बेश लेट करे घूम থেকে উঠেছি। প্রায় তখন বাজে 11টা। মোটামুটি 20 মিনিটের মধ্যে হাত মুখ টাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নার বেশি কিছু ঝামেলা করব না বলে একটু লেট করে উঠেছি বলে অতটাও অসুবিধা হয়নি। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সাইড থেকে আওয়াজ আসতে পারে, ওটাকে ইগনোর করো। আজ প্রায় উঠতে 11টার মতন হয়ে গেছিলো। উঠে না চোখে ভাবছি কী করব, আগে কোনটা করব, চিনিকে খাওয়াবো না কি করব, মানে দিশেহারা হয়ে গেছিলাম। তো 11টা বাজে, আমি 10-15 মিনিটে আমার মানে চোখ মুখ ধোয়া সমস্ত ফ্রেশ হয়ে বাথরুমের কাজ সেরে রান্নাঘরে এসেছি। চিনিকে একটু দুধ দিয়ে দিলাম, কারণ 11টা 10-15 সময় যদিও ব্রেকফাস্ট করে মিনিমাম আধা ঘন্টা খেতে লাগবে, তারপরে 12টার দিকেও যদি শেষ হয় ও তারপরে কখন লাঞ্চ করবে, ওই জন্য দুধ দিয়েছি। তারপরে একটুখানি মুড়ি খেয়েছিল। তো আমি ভাবলাম ঠিক আছে আমি একটু চিকেন আর ভাত করে নিই। তো আজকের চিকেনের পিসগুলো দেখবে বেশ বড় বড় আর লেগ পিসই বেশি, কারণ চিনি বলছি সন্দীপ কালকেই 2 কেজি চিকেন এনেছে। ওখানেও 4টে লেগ পিস ছিল, প্লাস আগের দিনের 500 মাংস রাখা ছিল। ওখানে 500-600 মতন মাংস রাখা ছিল। তো ওখানেও প্রায় 2টোর মতন লেগ পিস রাখাই ছিল। তো ভাবলাম ওগুলোকে আগে সব শেষ করে নিই। তো কষানো টষানো হয়ে গেছে, কুকারে দেবো, কারণ চিনি সেম মাংসটাই খাবো, চাইছিলাম একটুখানি যাতে সফট হয়ে যায় আর গ্যাসও বাঁচবে। তাছাড়া পিসগুলো বড় বড়, তো সিদ্ধ হতে একটু সময় নেবে, ওই জন্য কুকারে ওর জন্য তেল দিয়ে না আমি ওই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা তখন ওগুলো ফোড়ন দিয়েছি। তো কুকারটা বসিয়ে দিয়েছি। আমার কাছে এই যে ছোটো বনসাইটা দেখছো না, এটা কিন্তু আর্টিফিশিয়াল, দেখে হয়তো বুঝতেই পারছো, ওটা ছিল। তো ভাবলাম আমার রান্নার এই জায়গাটা একটু সাজিয়ে নিই, তো ওই জন্য ফ্লিপকার্ট থেকে 2-3 দিন আগে এই যে ফেয়ারিগুলো দেখছো, এটার একটা 6টা সেট আমি অর্ডার দিয়েছিলাম। তো ওটা কালকেই ডেলিভারি করে দিয়ে গেছে। তো আমি ভাবলাম কুকারটা যখন বসানোই আছে, 1-2 হুইসেল পড়বে, তারপরে তো নামাবো, ততক্ষণে আমি এগুলো সেট করে নিই। তো সব কটাই বেশ তাড়াতাড়ি সেট করতে পেরেছিলাম, কিন্তু একটা ব্লু কালারের আছে, সেটাকে সেট করতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছিলো। বাট সেট তো আমাকে করতেই হবে। দেন এসব করতে করতে চিনি একটুখানি পাহাড়ে দাকসাদের ঘরে গেছিলো। আর দেখো ওর এখন লেবু খাওয়ার টাইম হয়ে গেছে। হাতের অবস্থা দেখো, দাগিয়ে নিয়ে এসছে দাকসাদের ঘর থেকে। আর মুড়ি খেয়েছিল, তারপরে দুধ খেয়েছিল। প্রায় 2 ঘন্টা পরে আজকে আমি লেবুর রসটা দিয়েছি, তা নাহলে অ্যাসিড হয়ে যেত। তো ও লেবুর রসটা খাচ্ছিল, আমি কিছুটা খাওয়ালাম, সন্দীপ কিছুটা খাওয়ালো, ও নিজে কিছুটা খেলো, এরকম করে করে খেয়েছে। কি সুন্দর লাগছে না গাছটা? তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও, ভালো লেগে থাকলে। এদিকে আমার দেখো চিকেনও হয়ে গেছে, একটু ঝোল করেই করেছি যাতে দুবেলা হয়ে যায়। বাট রাত্রিবেলায় সন্দীপ খাবে না, কিন্তু থেকে যাবে পরের দিন সকালবেলায়, আমার মানে দুপুরবেলায় হয়ে যাবে আমাদের। চিকেন তো হয়ে গেছে, সমস্ত রান্নাঘরের কাজও হয়ে গেছে, পরিষ্কারও করে ফেলেছি। এদিকে দেখো কিছু চিকেন বের করে নিয়েছি বোনলেস। বিকালবেলায় সন্দীপদের একটা গেট টুগেদার আছে, তো সন্দীপ সেখানে যাবে। মোটামুটি সবাই কিছু না কিছু মানে জিনিসপত্র নিয়ে রেডি করে, কেউ অর্ডার দিয়ে হোক বা কেউ বাড়ির থেকে বানিয়ে নিয়ে যায়, তো সেরকমভাবেই হবে। ওই জন্য আমি ভাবলাম একটা কিছু যেটা জিনিস তাড়াতাড়ি হবে, খেতেও ভালো হবে, সবাই পছন্দ করবে, এরকম কিছু বানিয়ে দিই। তো বোনলেস চিকেন দিয়ে আমি একটুখানি ড্রাই চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম। আর এই কিছু কিছু পিস ছোটোই ছিল, কিছু কিছু পিস বড়ো ছিল বলে আমি একটু কেটে নিলাম, নাহলে ভাজলে না ভিতরটা ভালো করে ভাজা হবে না, প্লাস ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না। তো এমন করে চাইছিলাম যাতে ভিতরটা জুসি হয় আর ভিতরটা সুন্দর করে বয়েলও হয়ে যায় ভাজার সময়। সমস্ত কাজ টাজ করে চিনি তো সারাদিন আমার কাছে রান্নাঘরে ঘুরঘুর করতে থাকে, এদিক ওদিক করতে থাকে। তো ঠাকুর যে জায়গাটায় থাকে আমাদের, তার ঠিক নিচে তোমাদেরকে বলি না একটা অ্যামাজনের বক্স আছে, যেখানে কিছু বাসন রেখে দিই, ওইখানে গিয়ে উঠে বসে করছে। তো সমস্ত কাজ টাজ সেরে না আগে চিনিকে স্নান করিয়ে নিয়েছি। চিনি গতকালকে সাবান শ্যাম্পু ট্যাম্পু করে এসছে, স্নান করিয়ে নিয়েছি। এখন ওকে ভাত, একটা লেগ পিস আর দিয়েছি আলু, অল্প ঝোল দিয়েছি, আমি ভালো করে মেখে ওকে খাইয়ে দিয়েছি। ও একটু তুলে তুলে খাচ্ছিল, বাকি আমি খাইয়ে দিয়েছি। তো চিনি কালকে একটু দেরি করে উঠেছিল, দেরি করে খেয়েছে, দেরি করে ঘুমিয়েছে, 2:30টার পরে ঘুমিয়েছে। এ সমস্ত করে রেখে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে, মানে আমাদের খাওয়া দাওয়া সব যা যা আর কি রোজকার কাজ থাকে হয়ে গেছে। আমি একটু চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, তারপরে একটুখানি পাটিসাপটা খাচ্ছিলাম। দেখেছো বড় বড় পাথর এনে রাখছে, কীভাবে ধুলো উঠছে। লাস্ট 6 মাস ধরে সামনের রাস্তার ভাঙছে বানাচ্ছে, রোজ এত আওয়াজ হচ্ছে না, মাথা খারাপ হয়ে যায়। ধুলো তো আলাদা ছাড়ো। এখন প্রায় 6:30 বাজে, চিনি এখন ঘুম থেকে উঠেছে, 6:10 নাগাদ উঠলো। বললাম না আজকে চিনি একটু 2:30টার পরে ঘুমিয়েছে বলে উঠেছে অনেক দেরি করে। তো এখন আর ওকে অত দেরি হয়ে গেছে, কি টিফিন বানিয়ে দেবো, তাহলে আবার ডিনারটাও করতে দেরি হবে। ওই জন্য ভাবলাম একটু দুধ দিয়ে দিই, আর আমি এরপরে যাব রান্নাঘরে চিকেনটা বানাতে। তো সন্দীপ এখনও যায়নি, আমি বানিয়ে দিব তারপরেই যাবে। তো চিকেন অলরেডি কিছুটা ভাজা হয়ে গেছে, আরও ভাজছি, আরও কিছুটা রয়েছে। এদিকে আমার আর চিনির জন্য রাত্রে একটু ফ্রাইড রাইস খাবো, সেটাও ভাতটা বসিয়ে দিয়েছি। আলাদা করে ওর জন্য খিচুড়ি করলে ডিম ভাজতে হতো বা আলু ভাজতে হতো, আর আলু ছিলও না ঘরে। তো ভাবলাম ঠিক আছে ফ্রাইড রাইসটাই বানাই, মা আমি দুজনে খেয়ে নেব। আর এই ড্রাই চিলি চিকেনটার থেকে আমার জন্য কয়েক পিস চিকেন তুলে রেখেছিলাম।
চিকেনটা এত ফাটাফাটি হয়েছিল না, যারা খেয়েছে তারা বলেছে খতরনাক হুয়া। তো আমার তো খুব খুশি হয়েছে শুনে। সন্দীপ বলল মনে হচ্ছে যেন কম পড়ে গেছিলো, এরপরে আমাকে বলেছে বেশি করে বানাতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো চিনি এখানে খেলছে তার সোমামাদেরকে নিয়ে, সে মাদুরে শোয়াচ্ছে। এরপরে আমার কাছে চাইছিল তার ব্ল্যাঙ্কেট, মা ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য। আমি সব দিকে দরজা দিয়ে রেখেছি, দেখো ও সব গিয়ে না টানা হেঁচড়া করে নিয়ে আসছিল। তো আমি আর ব্ল্যাঙ্কেটটা দিইনি, বেডরুমে যাচ্ছিল আনতে, আমি বেডরুমে গিয়ে তাড়াতাড়ি করে কম্বলটা লুকিয়ে রেখে এসেছি। কী করে বলো তো, এই নিচে যতই আমরা পরিষ্কার রাখি কিন্তু ধুলোবালি তো থাকে নিচে, ওর মধ্যে সব এই সমস্ত লাগাবে, তারপরে রাত্রিবেলা ওর গায়ে বা পায়ে কখনো যদি দরকার হয় ওই ধুলো ধুলো কেমন একটা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দিই ওর গায়ে। ওই সবাইকে নিয়ে গিয়ে রাখছে, যেমন দেখে মা আর কি, ও ঘুমালে যদি ফুল প্যান্ট না পরা থাকে কখনো দুপুরের দিকে, তখন আমি ওর পায়ের উপর দিই না। ওয়ান, টু, তারপরে তারপরে 4, বলো 4, তারপরে তুমি বলে যাও পরপর, মা বলবে কেন, তুমি বলবে তো। 5, মাংকি বলতে বলিনি না, বেয়ার তো বলতে বলিনি মা, ওগুলো তো এবিসিডিতে হয় মা। ডগ মাংকি এগুলো এবিসিডিতে মাম্মা। আচ্ছা তাহলে টুইঙ্কেল টুইঙ্কেল বলো, টুইঙ্কেল টুইঙ্কেল বলো। লিটিল হাউ আই ওয়ান্ডার, বলো হাউ আই ওয়ান্ডার। দাঁড়া মাই ভুল বলছো তুমি, তোকে পড়াতে গিয়ে। আপ অ্যাভাব, also high, like a diamond in the sky. তারপরে আবার বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল হাউ আই ওয়ান্ডার what you are. আরে বাবালে আপ অ্যাভাব দা also high, বলো মা বুঝতে পারছে, মা সবাই বুঝতে পারবে, তুমি লাইক এ ডায়মন্ড বলছো বুঝতে পারবে। লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, স্কাই না বাবা স্কাই। বলে বাবালে আমার চিনি কই, কই আমার চিনি, কোনটা কোনটা আমার চিনি, এই জি ওরে বাবা, ওই তো এটা কি গান মা? আচ্ছা ভালো গানটা, ভালো বেশ, হ্যাঁ হ্যাঁ গানটা খুব ভালো। মাম্মি হ্যাঁ হ্যাঁ। তো সন্দীপ চলে গেছিলো, চিনি রানির সাথে কিছুক্ষণ আমি শুয়ে শুয়ে চিনি রানি রাইমস পড়ছিল, কথা বলছিল, আমিও ওইসব করছিলাম। তোমরা শুনে বলবে কিন্তু চিনি কী কী বললো বুঝতে পেরেছো কি না। হ্যাঁ ও কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল বলছিল। তো এখন প্রায় 9টা 10 বাজে, আমি আর চিনি খেয়ে নেবো, বেশি দেরি করব না। আর আমি কিন্তু ফ্রাইড রাইসে একদম কম তেল ইউজ করেছি, কারণ চিনি কদিন ধরে খাচ্ছে তো এটা। আর আমি পেডিয়াট্রিককে জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম এখন না ও একদম খিচুড়ি টিচুড়ি খেতে চায় না, আমাদের যেদিন ডাল টাল রান্না করি সেগুলো তো দিই, সেগুলো খাই, কিন্তু আমাদের সব সময় তো আর ডাল হয় না, এরকম টাইপের ভাত। বললো অল্প তেল দিয়ে করে দাও, যা খেতে চাইছে ঘরের রান্না করে খাওয়াও, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে খাওয়াও। আর যদি মনে করো যে গ্যাস ট্যাস হচ্ছে তাহলে সেক্ষেত্রে একটুখানি গ্যাসের ওষুধ দিয়ে দিও, যতটা আর কি প্রেসক্রাইব করা আছে। আমি জাস্ট একটু স্বস্তি পেলাম। বললো ফ্রাইড রাইসেও তো কত ভেজিটেবলস অ্যাড হচ্ছে, কত ভালো না, আর মানে ও ঝামেলা ছাড়া খেয়ে নিচ্ছে, এটাই অনেক। তো খেয়ে নিয়েছি, একটা ফাটাফাটি কম্বো ছিল। এই ফ্রাইড রাইসটা দেখে সন্দীপ আবার আবদার করেছে যে আমি আজকে মিস করে গেলাম, কালকে খাইও। তাই আমি বললাম ঠিক আছে, রোববার দিন দুপুরবেলা বানিয়ে ফেলবো। তো এখন আমি আর চিনি যাবো শুতে, চিনিকে অলরেডি রেডি করিয়ে দিয়েছি, আমি খেলনাগুলো গুছিয়ে নিই, আমি যাব ফ্রেশ হতে, চিনিকে বেডরুমে পাঠিয়ে। আর ব্লগটাও শেষ করে দেবো। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে চিলি চিকেনটা না, এটা আমি কিন্তু তোমাদের সাথে রিলসে শেয়ার করব।
খুব সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল। সন্দীপ বলছে যে আমি মানে বাইরে থেকে এই জন্য এখন আর গিয়ে কোনো চিলি চিকেন টিকেন এই সমস্ত আইটেম আমি কখনো খেতে গেলে এখন খেতে চাই না, কারণ তুমি বাড়িতে এত ভালো বানাও। ইনফ্যাক্ট আমাদের এখন বাইরে খেতে যাওয়াটাও অনেক কম হয়ে গেছে, যেহেতু আমি টিলস বানাই, অনেক রকম রান্না করি। আগে কী ছিল, আগে অফিস কাচারি থাকতো তো সারাটা সপ্তাহ, তারপরে আমি আর সন্দীপ প্রায় দিনই বাইরে মানে প্রায় উইকেন্ডেই বাইরে খেতাম। কোভিডের পরে সেটা একটু কমে গেছে।